إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मथुआरा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वला आले. ऐ गुंबदे खज़रा तूरे नजर, ऐ गुंबदे खज़रा तूरे नजर, आँखों में जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना. दीदार मुस्तफा का जो हकदार हो गए, 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 ओ लोग कायनात में सरदार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए. दीदार मुस्तफा का जो हकदार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए. अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, मुमताज दोस्तों में ही चार हो गए, मुमताज दोस्तों में ही चार हो गए. वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए. जब भी किसी ने
गौर किया है रसूल पर, जब भी किसी ने गौर किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए। ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। आवाज दी नबी ने जो मैदान बदर में, 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 सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए। दीदारे मुस्तफा का जो हकदार हो गए। ओ लोग कायनात में सरदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला। हज़रत ईसा अलैहिस्सलाम रास्ता দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে যেতে যেতে একটা কবরস্থানের পাশ দিয়ে যখন হাঁটতে থাকে, ওই কবরস্থানকে দেখে লক্ষ্য করে দেখে এটা কবরের মধ্যে একজন ব্যক্তির খুব আযাব চলছে, খুব আযাব প্রতীত হচ্ছে। ঈসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আবার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, ফিরে আসছে, ঈসা আলাইহিসসালাম কবরের দিকে লক্ষ্য করে দেখে আমার আল্লাহ পাক ওই কবরটার মধ্যে জান্নাতের একটা টুকরা বিছিয়ে দিয়েছে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বলা অভ্যাস নেই নাকি? সকলে একসাথে বলেন দেখি সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, এ রব্বে আল্লাহ, এ মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ, এ খোদা, এ মাওলা, আমি তো যাওয়ার সময় লক্ষ্য করলাম এই কবরের মধ্যে আযাব চলছিল, কবরটার মধ্যে আযাব পাতিত হচ্ছিল। আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, আমি আবার লক্ষ্য করে দেখি কবরের মধ্যে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বিছিয়ে দিয়েছেন। মানুষ তো মারা যাওয়ার পরে সমস্ত আমল তো তার বন্ধ হয়ে যায়, সমস্ত আমল তো তার বন্ধ হয়ে যায়। কিসের দ্বারা হয়, কিসের জন্য, কিসের বদলাতে, কিসের ওসিলায় আল্লাহ আপনি এর কবরে আযাবকে ক্ষমা করে দিলেন, এর কবরে আযাবকে maaf করে দিয়ে জান্নাতের একটা টুকরা বিছিয়ে দিলেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে ঈসা আলাইহিস সালাম জানিয়ে দেন, ঈসা রূহুল্লাহ দিকে লক্ষ্য করে আল্লাহ পাক এলান করে দেন, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে থাকে, ওই ব্যক্তিটা যখন মারা যায় তার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটার স্ত্রীর পেটের মধ্যে বয়স ছিল 6 মাস। এই মানুষটা 4 বছর মারা গিয়েছে। ওই স্ত্রীটা তার বাচ্চাটাকে বলিষ্ঠ করেছে। আজ ওই বাচ্চাটার বয়স 3.5 বছর। ওই 3.5 বছরের বাচ্চা একটা জায়গায় গিয়ে বিসমিল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছে। এই বিসমিল্লাহ বলার কারণে ওই বাচ্চার ওসিলায় আমি আল্লাহ তার পিতার কবরটাকে জান্নাতের টুকরা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। অত সহজ নয় পরবর্তী প্রজন্মটাকে তৈরি করে। রিলস না দেখে কোরআন জানে, পরবর্তী প্রজন্মকে তৈরি করে। কবরে পাশ দিয়ে হেঁটে যাবে, আমার মতন ভাড়াটিয়া হুজুরকে নিয়ে দোয়া চাওয়াতে হবে না, জান্নাতের টুকরা আল্লাহ করে দিবে। এজন্য দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। একটাই দুনিয়ার জীবন নিজের ফ্রেশ মনোভাব তৈরি করেন। হযরত ওমর ইবনে খাত্তাব বলছে, মরার আগে একবার মরে দেখেন। তার মানে
মরার আগে একবার মরে দেখো, এর মানে অর্থ কি? মরার আগে একবার মরে দেখো। উমর ইবনে খাত্তাব বলছে, তার মানে মরার আগে নিজের হিসাবটা একবার নিজে নিয়ে দেখো। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রবের দরবারে যখন দাঁড়াতেই হবে, রব তো হিসাব নেবে। এই হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে আপনি একবার নিয়ে দেখেন। রাত 12টার পরে গুগলে কি সার্চ দিয়েছেন পৃথিবীর কেউ জানে না, আপনার অন্তর জানে আর আল্লাহ জানে। রাত 2:30টার সময় কার সাথে মেসেঞ্জারে কল করেছি আমি, পৃথিবীর কেউ জানে না, আমি জানি, আমার খোদা জানে। পাশে শুয়ে থাকা বউটাও জানে না কার সাথে আপনি ইমোতে ভিডিও কলিং করছেন। এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনার যোগাযোগ আছে রাত 3টের সময়, পৃথিবীর কেউ জানে না, আপনার আল্লাহ জানে, আপনার কলজেটা জানে। এখানে এই জায়গাটায় স্যালেন্ডার রবের কাছে হতে হবে। আমি অপরাধী, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি স্যালেন্ডার হতে হবে, কারো সামনে আপনাকে হতে হবে না, আপনি আপনার জায়গা থেকে স্যালেন্ডার। মাইকে অ্যানাউন্স করে মসজিদে বলে স্যালেন্ডার হতে হবে না। আমার মতন পীর সাহেবের কাছে এসে স্যালেন্ডার হতে হবে না। যে রবের সামনে অপরাধ করেছে সেই রবের সামনে স্যালেন্ডার হই, আমি স্যালেন্ডার হই। কথাটা বুঝাতে পারছি না? বুঝাতে পারছি। যদি দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করি তাহলে তার সাথে আমার সম্পর্কিত বিষয় দাঁড়িয়ে যাবে। তার কাছে স্যালেন্ডার হতে হবে। তার কাছে স্যালেন্ডার হলে আল্লাহ অটো মাফ করে দিবে। আর অপরাধ যদি রবের কাছে করি পৃথিবীর কাউকে বলতে হবে না। নিজে নিজে রাতের অন্ধকারে, যে রাতের অন্ধকারে শরীয়ত বিরোধী কাজ করেছেন, সেই রাতের অন্ধকারে তাহাজ্জুদের গুজার করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন। আল্লাহ আপনাকে maaf করে দিয়ে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে, মর্যাদা ওয়ালা করে, নিয়ামতের দ্বারা কবুল করে নিয়ে একদিনের বাচ্চা শিশু আল্লাহ বানিয়ে দিবে। মন খারাপ করার কিছু নেই। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল ইমরান, 3য় নাম্বার সূরা 135 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, যদি কেউ নিজের উপরে অত্যাচার করে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতু, যদি খারাপ কাজ করে, নোংরা কাজ করে, জঘন্য কাজ করে, এবং যদি নিজের উপরে, নিজের নফসের উপরে কেউ যদি অত্যাচার করতে থাকে, অত্যাচার যদি নিজের নফসের উপরে সেও করে, আল্লাহ দায়িত্ব নিয়ে কোরআন দিয়ে বলছে, যাকারুল্লাহ, তোরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ইয়াদ করো। কেন ডাকবে সেটাও কোরআন জানিয়ে দিচ্ছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতে থাকো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে, আমি আল্লাহ তোমাদের, আমি আল্লাহ ছাড়া কে তোমাদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহই তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু দুটো গুনাহ আল্লাহ মাফ করবে না, একটা হচ্ছে শিরকের গুনাহ আর হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। এই দুটো গুনাহ আল্লাহ মাফ করবে না। সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা, ঐক্য, একতা সব আমাদের থাকবে। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের মানুষ হোক, যে সম্প্রদায়কে সে মান্যতা দেখ, যে রিলিজিয়াসকে সে বিলং করুক, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি ধর্ম দেখে নয়, সম্প্রদায় দেখে নয়, মানুষ দেখে আপনি তার পাশে দাঁড়ান। কিন্তু মনে রাখবেন, ধর্মের জায়গায় নীতিমালা, আদর্শ, মনুষ্যত্ববোধ, মানবিকতার জায়গায় তাকে আমরা হেল্প করব, সহযোগিতা করব, কিন্তু কোনো ধর্মের কর্ম নিজের জীবনে কোনোদিন বাস্তবায়ন করব না। পাশের বাড়ির প্রতিবেশী অন্য স্বজাতির মানুষ বুক ঢুকে রক্ত দিয়ে তার
পাশের বাড়ির অন্য ধর্মের মানুষ, অন্য স্বজাতির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ নিজের কিডনি পর্যন্ত দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে দাঁড়ান। ইসলাম আপনাকে বাধা দেয়নি, কিন্তু মনে রাখবেন ইসলাম কারো ধর্মকে নিজের কর্ম মনে করতে নিষেধ করেছে, কারো কর্মকে নিজের জীবনের মধ্যে আনতে নিষেধ করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমরা মনে করি আমাদের ওই জায়গায় প্যাচ লেগে যায়। সম্প্রীতি দেখাতে গিয়ে ধর্ম জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে টেনে নিয়ে চলে আসি। সম্প্রীতি দেখাতে গিয়ে ধর্মকে মান্যতা দিবেন না, সম্প্রীতি দেখাতে গিয়ে তার পাশে দাঁড়াবার চেষ্টা করেন, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। এটা সম্প্রীতি, এটা মানবতা, এটা ভ্রাতৃত্ব, এটা মনুষ্যত্ব। কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। আপনার ধর্মের নীতিমালা, উসুল, আদর্শ সেই জায়গায় আপনাকে মজবুত থাকতে হবে। সম্প্রীতি দেখান, ভ্রাতৃত্ব দেখান, মানবতা দেখান, মনুষ্যত্ববোধ দেখান, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, আল্লাহ মাকাম দান করে দিবে। ছোটখাটো মাকাম, আলা মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কাতারে কাতারে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি মসজিদে নববীর মধ্যে বসে আছি। এই মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এক মাস ইতিকাফ করে, এক মাস যদি ইতিকাফ করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে যে সওয়াবটা দিবে, যে মর্যাদাটা দিবে, যে মার্তবাটা দিবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায় পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করার জন্য একটা কদম যদি আগিয়ে দেয় মসজিদে নববীতে, এক মাস ইতিকাফ করার থেকেও রাসূলুল্লাহর সাথে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। করব না আলাদা কি ভাই? কথা ঠিক ঠিক। অফার আছে, দেব না, আমি কি করব? কোম্পানির কি দোষ? আপনি গ্রাহক, অফার নেবেন না, কোম্পানি কি ঘাড় ধাক্কা দিয়ে অফার নিয়ে হবে নাকি? কি ভাই কথা ঠিক বলছি? যাক, আলোচনা বাড়াবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।